সুবহানাল্লাহ। আমি আপনি আমরা যখন ফজরের নামাজ আদায় করব, ফজরের নামাজ আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারিতে আমরা ঢুকে যাব। সুবহানাল্লাহ। আজকে যারা আমরা ফজরের নামাজ আদায় করেছি, ফজর নামাজ পড়ার পরে আমরা আল্লাহর জিম্মাদারিতে, আল্লাহর ইবাদতে, আল্লাহর দায়িত্বের ভিতরে ঢুকে গেলাম। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2164 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সুবহা ফি দিম্মাতিন, মান সাল্লা সুবহা ফি জামাআতিন, সুম্মা সাল্লা সুবহা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে, আল্লাহর হিফাজতে, আল্লাহর দায়িত্বের ভিতরে ওই ব্যক্তি ঢুকে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে ঢুকে যায়, আমি আপনি আমরা আজকে ফজরের নামাজ আদায় করলাম, আমরা আল্লাহর জিম্মায় ঢুকে গেলাম। আমরা যারা ফজরের নামাজ আদায় করেছি, আমাদেরকে কেউ যদি জুলুম করে, আমাদেরকে কেউ যদি গালি দেয়, আমাদেরকে কেউ যদি কষ্ট দেয়, আমাদেরকে কেউ যদি মারপিট করে, তাহলে ওই কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে যারা আমার উপর জুলুম করলো, যারা আমাকে গালি দিল, তাদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কেন? উদাহরণস্বরূপ আমাদের রাষ্ট্রের, আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি আমার দায়িত্ব নেয়, প্রধানমন্ত্রী যখন আমার দায়িত্ব নিবে, আমার দায়িত্ব যদি প্রধানমন্ত্রী নিয়ে নেয়, তাহলে আমরা অনেক খুশি হয়ে যাব। যে ব্যক্তির দায়িত্ব প্রধানমন্ত্রী নেবে, ওই ব্যক্তি খুশি হবে না? আপনার কারো দায়িত্ব যদি প্রধানমন্ত্রী নেয়, যে বলে যে আমি ওই ব্যক্তির দায়িত্ব নিলাম, সবকিছুর দায়িত্ব আমি নিলাম, তো ওই ব্যক্তিরা কেমন খুশি হবে? তো আল্লাহ যেখানে আল্লাহ বলতেছেন যে আমি আমার ফজরের নামাজ আদায়কারী বান্দার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের খুশি হওয়া দরকার না? আজকে যারা আমরা ফজর পড়ছি জামাতের সাথে, আমাদের দায়িত্ব নিছেন কে? আল্লাহ। তো প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে যে ব্যক্তির দায়িত্ব প্রধানমন্ত্রী নেবে, ওই ব্যক্তিকে কেউ মারপিট করতে পারবে, কেউ জুলুম করতে পারবে, কেউ গালি দিতে পারবে, ভয় আসবে। কেন? ওই ব্যক্তির দায়িত্ব তো প্রধানমন্ত্রী নিয়েছে, তাকে কেমনে গালি দেব, তাকে কেমনে মার দেব, তাকে কেমনে কষ্ট দেব, তার প্রতি কেমনে জুলুম করব, ভয় আসবে না? আসবে। ভয় আসবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলছেন, ফালা ইউবিআন্নাকুম আল্লাহু বিশাইইন মিন জিম্মাতিহি ইল্লা বিশাইইন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, আর ওই ব্যক্তির প্রতি তোমরা জুলুম করবা, আর ওই ব্যক্তিকে তোমরা কষ্ট দিবা, আর ওই ব্যক্তিকে তোমরা গালি দিবা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। নাউজুবিল্লাহ। আল্লাহর সামনে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কেন? যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করছে, ওই ব্যক্তি জিম্মাদার তো আল্লাহ। তো আল্লাহর জিম্মায় যে ব্যক্তি ঢুকে গেল, ওই ব্যক্তিকে জুলুম করা যাবে না, ওই ব্যক্তিকে কষ্ট দেওয়া যাবে না, ওই ব্যক্তিকে গালি দেওয়া যাবে না, তাকে কষ্ট দেওয়া যাবে না। যদি কষ্ট দেই, তাহলে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমাদেরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা ইউবিআন্নাকুমুল্লাহু বিশাইইন মিন জিম্মাতিহি, যে ব্যক্তি আল্লাহর জিম্মায় ঢুকে গেল, তোমরা তাকে কেন কষ্ট দিবা? আল্লাহর জিম্মায় যে ঢুকে গেছে, তাকে তোমরা কষ্ট দিতে পারবে না, তার প্রতি জুলুম করতে পারবে না, সে তো আল্লাহর জিম্মায় ঢুকে গেছে। তো আল্লাহর জিম্মায় যে ব্যক্তি ঢুকছে, তাকে যদি কষ্ট দাও, ফালা ইউবিআন্নাকুমুল্লাহ, অবশ্যই আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর জন্য প্রস্তুত হও। তাহলে যারা ফজরের নামাজ আদায় করবে, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। আপনারা জানেন, বিশ্ববিখ্যাত রাষ্ট্রনায়ক হাজ্জাজ বিন ইউসুফের নাম আপনারা শুনেছেন না? জি জি। জালেম বাদশা অনেকে বলে থাকে। হাজ্জাজ বিন ইউসুফ তার একজন কর্মকর্তাকে বললেন, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম, সালেম ইবনে আব্দুল্লাহ, ওই ব্যক্তিকে বলবো, তুমি যাও ওইখানে গিয়ে ব্যক্তিকে তুমি কষ্ট দিয়ে আসো, তুমি তাকে হত্যা করো। যখন ওই ব্যক্তি সালেম ইবনে আব্দুল্লাহ যখন ওইখানে গেল, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, ভাই
ভাই তুমি কি ফজরের নামাজ আদায় করেছো? ওই ব্যক্তি জবাব দিল, ভাই আমি ফজরের নামাজ আদায় করে আসছি। ফজরের নামাজ যখন আদায় করে আসছে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে সালেহ ইবনে আব্দুল্লাহ ওই ব্যক্তিকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে বলল, বাদশাহর দরবারে এসে বলল, বাদশাহ আমি তো ওই ব্যক্তিকে হত্যা করতে পারলাম না, আমি তো ওই ব্যক্তিকে মারতে পারলাম না। হাজ্জাজ বিন ইউসুফ ডাক দিয়ে বলে, কেন তুমি তাকে হত্যা করতে পারলে না? কারণটা কি আমাকে বলো। সালেহ ইবনে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় ঢুকে যায়। তো যে ব্যক্তি আল্লাহর জিম্মায়